আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জেদ্দা সাগর পার। মক্কা হতে আমরা কাফেলার মাধ্যমে ট্রাভেলসের গাড়িতে জেদ্দা শহরে ভ্রমণে যাই। আমরা একসাথে ৪৫ জন লোক ছিলাম এই ট্রাভেলসের মাধ্যমে। আমাদেরকে এই ট্রাভেলসের গাড়িতে করে এই জেদ্দা ভ্রমণে নিয়ে আসে। আমরা গাড়ি হতে নেমে একটু হেঁটে এই জেদ্দার যে ঘাট আছে, লঞ্চ বা বিভিন্ন জাহাজ আর কি, এখানে বেড়ে সেই ঘাটে আমরা যাচ্ছি। এখন দেখতেছেন অনেক সুন্দর। এটা একটি কোল, এটা ঢেউ না এখানে। এখানে এই লঞ্চগুলো বা জাহাজগুলো যাই বলি, এখানে রাখা হয় নীরব শান্ত দেখে। দেখতেছেন আপনারা জলযান আরও আছে সামনে, খুব সুন্দর সুন্দর দৃশ্য। আমরা এখানে গাড়ি হতে নেমেই হেঁটে চলছি জেদ্দা সাগর দেখার জন্য। সবাই আমাদের ট্রাভেলসের লোক, আমাদের সফরসঙ্গী। আমরা ঝিটকা হরিরামপুর মানিকগঞ্জ থেকে, ঝিটকা বাজার থেকে আমরা ২৩ জন যাই উমরা পালনের জন্য মক্কায়। সেই জন্যই আপনারা দেখছেন অনেক সুন্দর একটি দৃশ্য। খুব সুন্দর ঘাসগুলো, এত সুন্দর, খুব সুন্দর। ডাইনের গাছগুলো অনেক সুন্দর দেখার মতো সিনারি, খুবই সুন্দর দৃশ্য। মক্কার ভিতরে বা এই ধরনের সিনারি দেখা যায় না, গাছপালা। কিন্তু জেদ্দা একটু শান্ত পরিবেশ দেখে, সাগর পার দেখে, এখানে কিছু গাছ দেখা যায়, অনেক গাছ জেদ্দায় দেখা যায়। অনেক সুন্দর দেখতেছেন আপনারা, গাছগুলো অনেক সুন্দর, খুব সুন্দর করে সাজায় রাখছে, গাড়িগুলো রাখছে। তবে আমরা যেমন দেখতেছেন হেঁটে চলছি, কিন্তু সৌদিয়ানদের বিশেষ করে দিনের বেলায় তো দেখা খুব কম যায়। যদিও দেখা যায় তাহলে গাড়ির ভিতরে, সব গাড়ির ভিতরেই তারা চলে। সৌদিয়ানরা মোটামুটি রাত্রিবেলায় তারা বেশি পছন্দ করে গাড়ি নিয়ে বিভিন্ন শহরে বা সাগর পাড়ে সব আসে। আমরা হয়তো জোহরের নামাজের পর আসরের আগে আমরা এখানে চলছি, কিন্তু এই সময় কোনো লোকজন দেখা যায় না। যেমন আমাদের দেশে রাস্তায় বেরিয়ে উঠলে দেখা যায় ছাতি মুড়ে দিয়ে, রোদ থাকলে ছাতি মুড়িতে চলছে বুড়ো বুড়ি, চাচা চাচি, দাদা দাদি, বালক বালিকা, স্কুলে পোলাপান সবাই যেমন হেঁটে যায়, কেউ খোলা গাড়িতে যায়। আর এখানে কোনো সৌদিয়ান বা পোলাপানকে দেখা যায় না যে এরা হেঁটে চলছে বা দিনের বেলায় খুব একটা বের হয়েছে। যদিও বের হয় গাড়িতে করে, শুধু মার্কেটে ঢুকে, মার্কেট থেকে আবার গাড়িতে ঢুকে চলে যায়। তো দেখছেন একটি মসজিদ, খুব সুন্দর। এটা সাগর পাড়ে নামাজ পড়ার জন্য এখানে আসে। এখানে আমরা জোহরের জামাত করি। কারণ জোহরের জামাত আমরা হয়তো পাইনি আস্তে আস্তে, কিন্তু আমাদের সাথে আরও লোকজন ছিল, তারা আমরা সবাই মিলে এখানে জামাতে
অংশগ্রহণ করি। খুব সুন্দর সাগর পার, একটু হিমেল হাওয়া, এখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, দেখতে অনেক সুন্দর লাগছিল আর মনোরম সুন্দর। দেখছেন আপনার গেট, মসজিদে ঢোকার গেট খুব সুন্দর। আমরা হেঁটে হেঁটে চলছি মসজিদের ভিতরে। এবং এই মসজিদের সাইড থেকেও সাগর দেখা যায়, যার জন্যেই এখানে দাঁড়ালে অনেক শান্তি লাগে, হিমেল হাওয়া পাওয়া যায়। দেখছেন আমাদের সব লোক আগে আগে যাচ্ছে, আমি একটু পিছে, যার দরুন সবারই সামনের মুখ দেখা যায় না, শুধু পিছের অংশই দেখা যায়। দেখছেন সাগরের পারে আমরা এসে গেছি, খুব সুন্দর পরিবেশ। এখানে হয়তো রাত্রেবেলায় আসে সব লোকজন মেলার মতো মিলে সাগর পাড়ে। দেখছেন সাগরের ঢেউ, কত সুন্দর ঢেউ, পানিগুলো নীল। সাগর পাড়ে ঢেউর পর ঢেউ, তেমন বাতাস ছিল না, হালকা বাতাস থাকার কারণে ছোট ছোট ঢেউ আমরা দেখতে পারছি। কিন্তু আসলে তো সাগর পাড়ে তো ঢেউ এত ছোট থাকার কথা না, বাতাস আবহাওয়া শান্ত থাকার কারণে এই ছোট ছোট ঢেউগুলো আমরা দেখতে পারলাম। নিচে শুধু পাথর আর পাথর দেখা যায়, ছোট ছোট পাথর। এখানে সবাই দেখছে, ভিতরের নিচের মাছ দেখা যায়, সেই মাছগুলো ক্যামেরায় হয়তো এত সুন্দর আসবে না দেখে আমি ওই দিকে মাছের দিকে খেয়াল করিনি। আমাদের সব উমরা হজ করার পরে মাথা সাজতে হয়, উমরাইতে হয়, যার জন্যে আমার মাথার চুল নেই। উমরা হজ করার পর 2 দিন পরেই আমরা এই জেদ্দা ভ্রমণে যাই, অনেক সুন্দর। ওখানে না গেলে বোঝা যাবে না। আমরা যখন কক্সবাজারে যাই অনেক আনন্দ পাই, এখানে ওই রকম সাগরে নামা যায় না, নামার মতো সিস্টেম নাই, উপর দিয়ে দেখা যায় সব চারপাশ পান্দা, সিমেন্ট করা ঘাট, ঘাটলা করাও নাই যে একটু নামবো। যখন যাই প্রায় আমরাই শুধু, অন্য কোনো লোক তেমন একটা দেখতে পাইনি। আর দোকানপাটগুলো তখন একটু বন্ধ ছিল, কিছু প্লাবনের খেলার ছিল, কিছু কেনাকাটা বা আইসক্রিম। এটা গেট, এই যে ডান পাশে এখান দিয়ে অনেকগুলো দোকান আছে, সবগুলো দোকানই বন্ধ। কারণ আমরা যে সময় গেছি সময় কোনো লোকজন তেমন আসে না দেখেই, যারা পর্যটক যারা ভ্রমণে যায় তারাই শুধু এখানে যায় দেখার জন্য, কিন্তু মূল আকর্ষণটাই হয় রাত্রে। আমি যদি হয়তো আসরের পর এখানে যেতে পারতাম, তারপরেও কিছু লোক হয়তো দেখতে পারতাম। আপনারা সবাই যাবেন,
হজে যাবেন, উমরায় যাবেন, চেষ্টা করবেন জেদ্দা ভ্রমণ করার জন্য। সব ট্রাভেলসে আলারাই এখানে আনে না, কারণ এখানে একটু দূর বেশি এবং খরচ বেশি পড়ে, যার জন্য আনে না। এখানে ব্যক্তিগতভাবে সফরে আসতে হয়। তো আমরা হয়তো আসছিলাম, এটা পোলাপানের জন্য খেলার স্থান। এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, রেলগাড়ি, মোটরযান, দেখছেন ইগলের সিনারি, এই সমস্তগুলোই সব এখনও বন্ধ। ওই যে একটা বাচ্চা যাচ্ছে গাড়ি নিয়ে, এই ধরনের গাড়ি অনেক অনেক পাওয়া যায়, ভাড়া নিয়ে এরা হয়তো চালায়। আমাদের নুসলাম ভাই দেখতেছে আর দেখছে, খুব খুশিও। সম্পূর্ণ জায়গাটুকুই পায়ে হেঁটে যেতে হয়। যেমন আমরা আরও জায়গায় গেছিলাম, আদম হাওড়া সালামের যে মাজার শরীফ আছে সেখানে যাওয়ার, কিন্তু ওই জায়গাটা বন্ধ ছিল, যার জন্য আমরা যাইতে পারিনি, দেখতে পারিনি। এখানে অনেকগুলো নির্দেশনা আছে দেখার মতো। যেমন গলাকাটা মসজিদ আছে, যেখানে ফাঁসি হত্যার পড়লে হত্যা হয়, যেখানে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়, একটু দূরে, সেখানে গেলে দেখা যায়। কিন্তু আমরা গেছিলাম সেখানে মসজিদের ভিতরে, কিন্তু মসজিদটা বন্ধ ছিল, যার কারণে আমরা ভিতরে যেতে পারিনি। আবার শুনলাম যে মসজিদে আগে শিরচ্ছেদ করা হতো, এখন সে বাহিরে করা হয় না, এটা মসজিদের ভিতরে করা হয়, যার কারণে ওই মসজিদটি বন্ধ ছিল, আমরা দেখতে পারিনি। খুব সুন্দর পরিবেশ, একটু ধুলাবালি নাই, কোলাহল নাই, নোংরা নাই, একটু কাগজ পলিথিন দেখতে পারলাম না, মনে খুব দুঃখ রইল। বাংলাদেশে সব জায়গায় গেলে কাগজ এবং RC7-এর বোতল পাওয়া যায়, পলি ব্যাগ, পলিথিন পাওয়া যায়, কিন্তু ওখানে তা পাওয়া যায় না। সবাই সতর্ক এবং সরকারিভাবেই ময়লা বা আবর্জনা পরিষ্কার করার মতো লোক আছে, সবসময় এরা পরিষ্কার করে রাখে, যার কারণে আমরা এইগুলো দেখিনি। এখানে সবাই একটু রেস্ট নিয়েছিল, যার কারণে সবাই বসা। এখানে ব্রাঞ্চি আছে, বেঞ্চ পাতা আছে, আবার সাইডে আবার দোকানও আছে চা কফি খাওয়ার জন্য। দেখছেন সেই মসজিদ সাগরের পাড়ে। আপনারা যে একটি দেখছেন যে সিদ্ধা সাগরের ভিতরে ওপার পার আছে কিছু, আপনারা সবাই আসবেন। সর্বশেষ সবাইকে বিদায় জানাই, আসসালামু আলাইকুম। দেখছেন পারলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, খেলার সামগ্রী। ধন্যবাদ সকলকেই, ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকুন, যারা আসবেন।